আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সম্মুখে আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী। আগের দুই ভিডিওর মধ্যেও হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী বলছি, এখনও হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী যেখানটি বাকি আছে সেখানটি বলতেছি। যে আগের ভিডিও যদি না দেখেন অহংকার কাহিনী একটি বুঝবেন না। তাহলে এই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী বুঝবার হলে আগের ভিডিওগুলো কি করতে হবে, দেখতে হবে। তো হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবিরে যখন গ্রামের বস্তির থেকে যখন বাই করে দিল, রুটির তালাশি গেছাল বস্তির থেকে যখন বাই করে দিল, আর শয়তানি কি করলো, হে বস্তিতে একজন বুজুর্গ মানুষের সুরত ধরে হে বস্তিতে যায় কয়া দিল যে এই যে তোমাদের কাছে যে মহিলাটা আইতেছে, এই মহিলা তার স্বামী খুব একজন বেমারি, বহুত বড় বেমারি। তার স্বামীর হে কি করে, সেবা যত্ন করে। যদি যদি তুমি ইয়ার দ্বারা যদি তোমরা কাম টাম করাও তাহলে তোমাকে হে বেমার হইতে পারে, যার জন্য তোমরা কি করো না, হে বস্তির মানুষ করলে তোমরা ইয়ারা দিয়ে কোনো কাম সাম করে না। তারপর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি ঘুরে বললো, আইহে তার স্বামীর কাছে আইলো, আইহে দেখি তার স্বামী একদম 7 দিন ধরে না খাওয়া, খিদার তাপসে তার স্বামী বেহুশ হয়ে গেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে গেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের উপরে একটা চাদর দিয়া তার বিবি অন্য এক বস্তিতে চলে গেল রুটির তালাশে। অন্য এক বস্তিতে যখন গেল, যাই বললো যে এই বাড়িওয়ালারা তোমরা কি করো, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম না খাইতে খাইতে বেহুশ হয়ে গেছে গা, তোমরা কি করো একটা রুটি দাও, রুটির বদলে তোমরা কি করো আল্লাহ তাআলার তরফে কোনো তোমরা কি করো জান্নাত কামাই নাও। তখন আমাদের সবের দুয়ারে গেল, যার মধ্যে সমস্ত মানুষই কি করলো, তারে দূর দূর করে দাঁড়াই দিল। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি কাইন্দা কাইঠা ঘুরাই বলে আইহের কি করলো, এক গাছের তলে জিরা পানি গেছে। হে অবস্থায় শয়তানি কি করলো, একজন বহুত বড় বুজুর্গ মানুষের সুরত নিয়ে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবির কাছে আইলো। আয়া বলল তার বাপের নাম বললো, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবির বাপের নাম বললো। তার বাদে কইলো বলে যে তোমরা আগে খুব ধনী মানুষ আছিলা, এখন গরিব হয়ে গেছো গা, এগুলো সমস্ত কথা কইলো। করার বাদে তার বিবি ভাবলো বলে যে নিশ্চয় এই গায়েবী খবর জানে। আর এই শয়তান এই সময় কইলো বলে দেখো তোমরা একটা সময় অনেক ধনী ছিলা, দন্দৌলত আসাল, টাকা পয়সা আসাল, তোমরা যে আসমানের খোদার যে ইবাদত করো, হে আসমানের খোদা তার তাকত ওই আসমানেই থাকে, জমিনে আর তার তাকত চলে না। জমিনের খোদা হইলাম আমি। হে শয়তানি করে বলে জমিনের খোদা হইলাম কি আমি, তাহলে আমার তাকত এই জমিনের মধ্যে চলে, আমার এই তাকত কি জমিনের মধ্যে চলে। তোমার স্বামীর আমি বলছিলাম বলে তুমি আসমানের খোদার ইবাদত করা বাদ দাও, তুমি আমার ইবাদত করো, জমিনের খোদার ইবাদত করো। কিন্তু তোমার স্বামী কি করছে, আসমানের খোদার ইবাদত করছে, আমার ইবাদত করে নাই, যার জন্য আমি গুচ্ছা হইয়া তোমার স্বামীকে এত ধন দৌলত সমস্ত ধ্বংস করে দিয়া, আওলাদ টাওলাদ সমস্ত ধ্বংস করে দিয়ে বেমার আজার দিছি। তুমি বহুত তকলিফের মধ্যে আছো, তোমার তকলিফ দেখে আমার খুব দয়া লাগে, মায়া লাগে। তখন কি করলো হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শয়তানের প্রবঞ্চনায় কি হলো ভুলে গেল গা। তখন এই শয়তানে করলো কি, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবিরে কইলো বলে দেখো তোমার আমি একটা ছাগলের বাচ্চা দিতেছি, এই ছাগলের বাচ্চা নিয়ে হেরে তুমি কি করবা, আসমানের খোদার নাম নিয়ে কিন্তু জব করো না, জমিনের খোদার নাম নিয়ে কি করবা, জব করবা। জব করে হ্যাঁ এই ছাগলের বাচ্চার মাংস সুন্দর করে পাকায় তোমার স্বামীকে খিলাই দিবা। খিলানির বাদে দেখবা এই মাংসর এই আমার কামাল দেখতে পারবা। যদি খিলাও তোমার স্বামীর যত বেমার আজার আছে সমস্ত বেমার কি হয়ে যাবো গা, বেমার আজার সমস্ত ভালো হয়ে যাবো গা। তো হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি কি করলেন, এই ছাগলের বাচ্চা নিয়ে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। আর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন বললেন সমস্ত কাহিনী, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম গম পাইলে বলে যে এটা শয়তানের ধোঁকা। তখন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলো, তিনার বিবিরে বললো দেখো জমিন ওয়া আসমান আর সমস্ত মখলুকের মালিক হইছে এক আল্লাহ, জমিন ও আসমান সমস্ত মখলুকের মালিক হইছে এক আল্লাহ। জমিনের কোনো মালিক নাই, উপরকার আসমানের কোনো মালিক নাই, সমস্ত জমিন ও আসমান সবেরই মালিক হইছে কি এক আল্লাহ।
তে তোমার এটা কি করছে, শয়তানে ধোকা দিছে। তুমি কমসে কম দেখো আমরা এইসব আরামের মধ্যে কত বছর ছিলাম, 80 বছর। তাহলে আমাদের যে তকলিফ যে দিছে আল্লাহ তালায়, কত বছর ধরে রয়েছি, কমসে কম 18 বছর। তো কমসে কম তুমি 80 বছর পর্যন্ত সবর করতা বা ধৈর্য ধরতা, তুমি শয়তানের প্রবঞ্চনায় পেরে গেছো না। তো তার তিনার স্ত্রী কি করলো, তিনার স্ত্রী খুব শর্মিন্দা হইলো, মানে শর্মিন্দা হইলো। আর তিনি যে ভুল হয়েছে, ভুল হওয়ার কি করলো, স্বীকার করলো, আল্লাহ তালার কাছে মাফ চাইলো। তখন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলো, তিনার স্ত্রী করলো, তোমার হাতের আমি কোনো বস্তুই খাবো না, আজকে থেকে তোমার হাতের কোনো বস্তুই খাবো না। আল্লাহ তাআলা যদি আমার শরীর যদি সুস্থ করে দেয়, বেমার যদি শিফা করে, তাহলে আমি তোমারে আল্লাহর কসম খাই বলতেছি, আমি তোমারে কি করব, 100 কোড়া মারবো। যখন এখানটি